প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাইকে আজকে এই অনুষ্ঠানে এসে আমাদেরকে উনি ধন্য করেছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের সম্মানিত প্রশাসক জনাব মৃত্যুল ভাইকে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দদের যে আপনারা এসেছেন ঢাকা 11 আসনের নেতৃবৃন্দর পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা নির্দেশনা দিয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য। তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছে নেতা কর্মীদের মানবিক হতে হবে, বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে রূপান্তরিত করতে চায় তারেক রহমান। আমি আমার নেতৃবৃন্দদের অনুরোধ করব, গতানুগতিক সরকারি দলের রাজনীতি করলে চলবে না। আমাদের সকলকে মানবিক হতে হবে, মানুষের সমস্যা সমাধানে মনোযোগী হতে হবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হবে। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা আমাদের এলাকার উন্নয়নের জন্য, মানুষের মঙ্গলের জন্য আমাদের ইনশাআল্লাহ কথা দিয়েছেন সহযোগিতা করবে। আমরা বিশ্বাস করি তারা পরীক্ষিত নেতৃবৃন্দ, দুর্দিনের আন্দোলন সংগ্রামে আমিনুল হক মির্জা এবং জাহাঙ্গীর সবসময় আমাদের পাশে থাকতো। তারা যেভাবে বলেছে বিগত সময়েও আমরা জীবনকে বাজি রেখে আন্দোলন করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, মঙ্গলের জন্য উনাদের কাছ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পাবো। সংগ্রামের সাথী ও বন্ধুরা, সময় আনিয়ে সংক্ষিপ্ত মোনাজাত করে আমরা ইফতার নিব। পর্যাপ্ত ইফতার রয়েছে। আবারও আমি প্রধান অতিথি, বিশেষ অতিথিদের, আমাদের ঢাকা 11 আসনের সর্বস্তরের নেতা কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আগামী দিনে ঢাকা 11 আসনের উন্নয়নে তাদের সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।